ফলের বাজার এসে গেছে। নমস্কার, সবাই কেমন আছো? ব্লগালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এই ঠাকুরঘর থেকে শুরু করছি। কেন আমি চান টান করে চলে এসেছি ঠাকুরঘরে, আর প্রচণ্ড মেঘলা। দাঁড়াও আলোটা একটু জ্বালিয়ে দিই। প্রচণ্ড মেঘলা আকাশ করে আছে, একদম ঘরগুলো না অন্ধকার, আলো না জ্বালালে কিচ্ছু হবে না, এরকম আর কি। গরমও আছে, মানে বৃষ্টি আবারও হবে, প্রচুর মেঘলা। কলকাতায় তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমাদের দিদিদের বাড়িতে সব তলায় তলায় জলও হয়ে গেছে, মানে গ্রাউন্ড ফ্লোরগুলো জল ঢুকে গেছে আর কি। যাই হোক, পুজোর আগে এত বৃষ্টি হচ্ছে, পুজোর সময় তো খবরে বলছে বৃষ্টি হবে, কিছু করার নেই। যাই হচ্ছে, চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আমি এখন ঠাকুর পরিষ্কার করে নিয়ে শুধু করছি কেন, দীপা এখনও আসেনি, ও আসবে, ঘর পরিষ্কার করবে, সব করে টরে দেবে, তারপরেই পুজোটা করবো। আমি ঠাকুরটা শুধু পরিষ্কার করে নেবো। মনে হয় করতে করতে ও চলেও হয়তো আসবে। আচ্ছা, তো রেডি হয়ে নিয়েছি, রিহার্সালের জন্য যাব। কিন্তু সত্যি রিহার্সাল তো আমরা দিচ্ছি, জানি না কি হবে, কেন ওয়েদার এতই খারাপ। মানে কাল থেকে যে কি অবস্থা যে বলার না, প্রচণ্ড ওয়েদার খারাপ কাল থেকে। এখনও আকাশে মেঘ, মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে, মানে সাংঘাতিক খারাপ ওয়েদার। আদৌ কি হবে, কতটা কি হবে জানি না। যাই হোক, রিহার্সাল তো দিতে যাই। আর সত্যি আমাদের দেখো, না বেরোলেও চলবে, ঘরে থাকলেও ঠিক আছে, কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা, অল্প বয়সী ছেলেমেয়েরা যারা তো আনন্দ করে হই হই করে পুজোর জামা কাপড় কিনছে, করছে, তারা যদি না বেরোতে পারে সত্যি খুব খারাপ লাগে। এত ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। কাল থেকে তো একবার সাংঘাতিক অবস্থা চলছে। চলো, আর রিহার্সাল সত্যি এত ভালোও লাগছে না দিতে যেতে, কেন কি জানি, ইচ্ছাও করছে না যে রিহার্সাল দিতে যাই বা কিছু, বিরক্তি লাগছে, একদম ভালো লাগছে না। যাক চলো, রেডি হয়েছি, বেরিয়ে পড়ি। চলো, আমরা কতদিন পর ক্লাব ঘরে এসেছি। ক্লাব ঘরের অবস্থা দেখো, একটা মই। বহুদিন পর কিন্তু আমরা ক্লাব ঘরে ঢুকেছি, বহুদিন পর। না পড়বে না, আটকানো। হ্যাঁ, মিটিং করেছিলাম, সেই এসেছিলাম। এখন তো ক্লাব ঘরে সব জিনিসপত্র, এই যে পুজোর সব বক্স এসে গেছে, বাজনা বাজানো। হ্যাঁ, মাইক বাজছিল তো, আমি শুনেছি। আমার দিয়েছে তো আমার কানের সামনে একটা। তারপর আমি বললাম, তারপর বলছিল আমি এটা কান থাক, ওই পুজোর কথা বললে শুনতে পাবো, আমি বলো না কিছু থাক। আমাদেরও তো একদম দুটো তিনটে দিনে দেয়, প্রতি বছরই আমাদের এই লাইট পোস্টার দেয় করে ঢুকে যেত। আজকে বুঝতে পারি সব আজকে কিছু বিস্কুট আনেনি? আমি তো বেশি দিনই চা খাই না, আমার চা এ বাবা, বিস্কুট আনোনি? একদম ভুলে গেছি গো আমি, মানে আমি আনবো বিস্কুট আনতে পারি কত ছেলে একটা না, একটা মালা জোগাড় করতে। হ্যাঁ, বিস্কুট আনতে। না না না, খাবো না, না আমি খাবো না, থাক আনতেই, আমি তো খাবো না, অলরেডি খাইনি আমি। চলে রিহার্সাল দিয়ে চলে এসেছি বাড়িতে, এবার নিজে একটুখানি ফ্রেশ ট্রেশ হবো।
আর তো সামনে এগিয়ে এসছে, কিন্তু যা বৃষ্টি বাদলের অবস্থা দেখছি, জানি না কী হবে। যাই হোক, রিহার্সাল তো দিতেই হবে। রিহার্সাল হয়ে গেছে, আবার একদিন তো রিহার্সাল আছে আমাদের এখনও, গানের রিহার্সাল, নাটকের রিহার্সাল আবার দিতে হবে। তো চলো একটুখানি ফ্রেশ হয়ে নিই। খাবারগুলো এবার গরম করব। এখানে আছে পোস্ত, এখানে সকালে যে তরকারি রান্না করা হয়েছিল খাবার, সেটা আছে অল্প। এখানে আছে পরোটা, আর এখানে আছে মিষ্টি, ওই ছানার পোলাও আর কি। তারা এই বাবা, ছানার পোলাও আছে এখানে, তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, রাত্রিক আছে। তো চলো এবার আস্তে আস্তে এগুলো গরম করে নিই। চলো আজকের দিনটা তো এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার একটুখানি নিজে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপরে শুতে যাবো। আর কি প্রচণ্ড যে চুল উঠছে, শুধু এরম টানলেই দেখো হাত ভরে চুল চলে আসছে। চুল আঁচড়াতেই ভয় করে, মনে হয় আঁচড়ালেই চুল চলে পড়ে যাবে এক গাদা। আজকের ব্লগটা দেখো, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।